হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহবুল স্টাডি সার্কেল। আজকে তোমাদের একদম নতুন আইটেম নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো সাফিক্স প্রিফিক্সের দাদার নাম মায়ের নাম হচ্ছে অ্যাফিক্স। তো অ্যাফিক্স কি সেটা একটু দেখি। অ্যাফিক্স হচ্ছে যুক্ত বর্ণ, মানে জুড়ে দেওয়া, কারোর সাথে কি করা, যুক্ত করা। তো ওই অ্যাফিক্সকে আবার দুই ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে প্রিফিক্স আর সাফিক্স। তো প্রিফিক্সের বাংলা হচ্ছে উপসর্গ। উপসর্গ কি? উপসর্গ হচ্ছে যেটা কোনো শব্দের আগে বসে। তার মানে প্রিফিক্স হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, সেই সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যা কোনো রুট ওয়ার্ডের আগে বসে, মানে মূল শব্দের আগে বসে নতুন নতুন শব্দ সৃষ্টি করে, নতুন নতুন ওয়ার্ডের সৃষ্টি করে, সেটাকেই কি বলে? প্রিফিক্স বলে। তার বিস্তারিত তোমরা পরে দেখবা। সাফিক্স হচ্ছে প্রত্যয়। তার মানে যে সকল সব বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো রুট ওয়ার্ডের বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন নতুন শব্দের সৃষ্টি করে, সেটাকেই কি বলা হয়? সাফিক্স বলা হয়। তো এখন আমি বলি কি যে সাফিক্স আর প্রিফিক্সের মূল পারপাসটা কি, উদ্দেশ্যটা কি। তো বন্ধুরা, সাফিক্স আর প্রিফিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন শব্দ গঠন করা। তার মানে আমাদের ভোকাবুলারি পাওয়ারটাকে ইনরিচ করা, ইনক্রিজ করা। তো আমরা যদি আমাদের ভোকাবুলারিটাকে খুব সংক্ষেপেই, শর্টকাট ওয়েতেই একটু ইনরিচ করতে চাই, সমৃদ্ধ করতে চাই, বেশি করতে চাই, হ্যাঁ, তাহলে পারে শর্টকাট ওয়ের, এটা শর্টকাট ওয়ে হচ্ছে সাফিক্স আর প্রিফিক্সের কিছু নিয়ম জেনে নেওয়া। তো সেটা নিয়েই আমরা কি করব, আলোচনা করব। তাছাড়াও মাধ্যমিক লেভেলে যারা ক্লাস 9-10-এ পড়ে, তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে এই সাফিক্স আর প্রিফিক্স। তো সাফিক্স প্রিফিক্সের আলোচনার একদম শুরুতেই আমাদের একটা আলোচনা না করলেই হয় না, সেটা হচ্ছে নাউন, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। তো ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, তো অ্যাডভার্ব। তো মোট পার্টস অফ স্পিচ আছে হচ্ছে 8টা পার্টস অফ স্পিচের ভিতরে প্রথম 4টা, মানে 4টা চেঞ্জেবল আর বাকি 4টা হচ্ছে আনচেঞ্জেবল। তো কোন 4টা চেঞ্জেবল? দেখো, এই যে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই 4টা বাদে যে 4টা থাকবে এগুলো আনচেঞ্জেবল, এটার কোনো পরিবর্তন হয় না। যেমন একটা ভার্বের, মনে করো কি যে বিউটিফাই, বিউটিফাই এই একটা ভার্ব, এটার নাউন হতে পারে, সেটার কি হতে পারে? বিউটি, অনেকগুলো নাউনই হতে পারে। বিউটি হতে পারে, বিউটিশিয়ান হতে পারে, বিউটিফিকেশন হতে পারে। তারপরে এর অ্যাডজেক্টিভ কি? বিউটিফুল, বিউটিফুল। এর অ্যাডভার্ব কি? বিউটিফুলি, বিউটিফুলি। এরকম, হ্যাঁ, যদি আমরা শর্টকাট ওয়ে শিখতে পারি, তাহলে পারে সহজেই একটা শব্দের থেকে কি করব, বিউটিফাই, বিউটিফুল, বিউটিফুলি, এই অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব এগুলো জানতে পারবো। তো জেনে কি হবে? তো এইগুলো জানলাম স্যার, জানার পরে কি হবে? জানার পরে হচ্ছে আমাদের ভাষার মূল যে ইউনিট, সেটা হচ্ছে একটা ওয়ার্ড বা বর্ণ। তো সেই বর্ণ ওয়ার্ড থেকে আমাদের মূল প্র্যাকটিক্যাল লেভেলে যেটা করতে হয়, আমাদের স্পিকিং করতে হয়। তার মানে হোয়াট ইজ দ্য পারপাস অফ এ ল্যাঙ্গুয়েজ? দি পারপাস অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ টু কমিউনিকেট উইথ আদার্স, দ্যাট মে বি স্পিকিং, থ্রু স্পিকিং অর লিসেনিং, স্পিকিং অর রাইটিং, এরকম হতে পারে, লেখা অথবা বলার মাধ্যম দিয়ে আমাদের মনের ভাবগুলা কি করি, প্রকাশ করি। তো আবার ইশারার মাধ্যমেও হয়, কিন্তু একটা মনের ভাব প্রকাশ করার জন্য আমরা কি করি, বিভিন্ন ওয়ার্ডের সমন্বয়ে সেন্টেন্স তৈরি করি। আর সেই সেন্টেন্স তৈরি করার জন্যই একটা সেন্টেন্সের মূল ইউনিট হচ্ছে কি, একটা ওয়ার্ড। তো সেই ওয়ার্ডগুলার অ্যাপ্রোপ্রিয়েটলি যদি ইউজ আমরা না করতে পারি, তাহলে একটা সেন্টেন্স সুইটেবলি, কারেক্টলি প্রডিউস হবে না। তো যদি সেন্টেন্স কারেক্টলি প্রডিউস না হয়, তাহলে পরে আমাদের মনের ভাবগুলোও আমরা সুন্দরভাবে প্রকাশ করতে পারবো না। দ্যাট মিন্স উইল নট বি এবল টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস, হ্যাঁ, দি ফিলিংস অফ আওয়ার মাইন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি টু আদার্স। সো সেই জন্যেই আমাদের পার্টস অফ স্পিচের এই 4টা পার্টস অফ স্পিচ খুব সুন্দর করে আমাদের শিখে নিতে হবে। হ্যাঁ, ইন্টারসেন্স যাকে বলা হয়, কি যে একটা শব্দ থেকে আর একটা শব্দের পরিবর্তন, ভার্ব থেকে নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে কি অ্যাডভার্ব, এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলো যদি আমরা ভালো করে আত্মস্থ করতে পারি, তাহলে পরে ইট উইল বি ইজিয়ার ফর আস টু কমিউনিকেট উইথ আদার্স, অর ইট উইল বি easier for us to make a sentence
টু কমিউনিকেট উইথ আদার্স। তো সেটা দেখতে যা দেখা যাচ্ছে কি, দেখো এই যে কাইন্ড, যদি আমি এটাকে রুট ওয়ার্ড ধরি তাহলে রুট ওয়ার্ডের সাথে দেখো এর সাথে যদি এই আন কথাটা আমি যুক্ত করি তাহলে আনকাইন্ড হচ্ছে। তো কাইন্ড মানে কি, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। তো আনকাইন্ড মানে কি হবে তাহলে নির্দয়, হ্যাঁ নির্মম, এরকম মিনিং হবে। তো কখন কাইন্ড হবে, কখন কাইন্ডলি হবে, কখন কাইন্ডনেস হবে, সেটা সেন্টেন্সের ইউজ অনুসারে, সেন্টেন্সের সিচুয়েশন অনুসারে ব্যবহার হবে। এখন এরা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো কি যে স্যার কাইন্ডের প্রিফিক্স কি, তাহলে আমি বলবো কি যে কাইন্ডের প্রিফিক্স আন যদি যুক্ত করি তাহলে পরে কি হচ্ছে, আনকাইন্ড, নির্দয় হচ্ছে। তারপর সাফিক্স কি, সাফিক্স কাইন্ডনেস, এই শব্দটা এরকম না লিখে আমরা এরকম লিখতে পারি কাইন্ড হার্টেড, এরকম শব্দটা লিখতে পারি কাইন্ড হার্টেড, হ্যাঁ মানে হৃদয়বান। কাইন্ড হার্টেড শব্দের অর্থ হি ইজ এ কাইন্ড হার্টেড ম্যান, সে একটা হৃদয়বান ব্যক্তি। কাইন্ডনেস মানে, কাইন্ডনেস একটা নাউন, হ্যাঁ কাইন্ডনেস মানে কি দয়া, হ্যাঁ। আনকাইন্ডনেস মানে নির্মমতা, নিষ্ঠুরতা, হ্যাঁ। কাইন্ডলি দয়ালুভাবে, হ্যাঁ দয়ার সাথে, এরকম মিনিং হবে। তো দেখো বন্ধুরা এখানে আমরা অ্যাডজেক্টিভ লিখছি, এটাও কি একটা অ্যাডজেক্টিভ, তারপর এটা নাউন, নাউন আবার অ্যাডজেক্টিভ। তো এই কাইন্ডের কোনো ভার্ব নাই, কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার দেখানো যাবে। যেমন আমি বললাম কি যে অ্যাডজেক্টিভের ভার্ব দেখানো যাবে না, তার আগে একটা বি লাগা দিতে হবে, তাহলে পরে হয়ে যাবে। যেমন আমি বললাম কি যে তোমার উচিত গরিবদের প্রতি দয়াশীল হওয়া, এই যে দয়াশীল হওয়া এর ইংরেজি তো তুমি পারবা না, তো দয়াশীল হওয়ার ইংরেজি হচ্ছে বি কাইন্ড, ইউ শুড বি কাইন্ড টু দ্য পোর, হ্যাঁ তোমার উচিত গরিবদের প্রতি কী করা, দয়াশীল হওয়া। ইউ শুড বি ফ্রেন্ডলি টু আস, তোমার উচিত আমার সাথে কী হওয়া, বন্ধুসুলভ হওয়া। অথবা এই টিচার শুড বি ফ্রেন্ডলি বিফোর হিজ স্টুডেন্টস, তার ছাত্রদের সামনে তাকে ফ্রেন্ডলি হওয়া দরকার। তো যেই অ্যাডজেক্টিভের কোনো ভার্ব নাই, সেই অ্যাডজেক্টিভের আগে বি দিয়ে ভার্ব তৈরি করতে হবে। তো দেখো তাহলে অ্যাডজেক্টিভের ব্যবহার দেখতে হবে, নাউনের ব্যবহার দেখতে হবে, নাউনের ব্যবহার, অ্যাডভার্বের ব্যবহার দেখতে হবে। তো অ্যাডভার্বের যখন তুমি ব্যবহারটা জানবা না, কোথায় অ্যাডভার্ব বসে, কোথায় নাউন বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে, কোথায় ভার্ব বসে, এই যে চারটা তোমাকে পার্টস অফ স্পিচে সাফিক্স প্রিফিক্সে ফুল মার্কস যদি তুমি আত্মস্থ করো, ফুল মার্কস যদি তুমি পেতে চাও, তোমাকে at the beginning of your learning you will have to know the use of these 4 parts of speeches. এই চারটা পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহারটা তোমাকে জানতে হবে। ভার্ব কোথায় কোথায় ব্যবহার হয়, নাউন কোথায় কোথায় ব্যবহার হয়, সেন্টেন্সে কোথায় কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, আর অ্যাডভার্বই বা কোথায় বসে। তার বিপরীতেও জেনে রাখতে হবে কি যে কোন ওয়ার্ডের ব্যবহার কোথায় বসে না। তো এখন একটা সেন্টেন্স থাকলো, হ্যাঁ ওখানে লেখা আছে কাইন্ড, তুমি আন্দাজেই মুখস্থ করে এসো কাইন্ডলি রাখা দিলা, দেখা যাচ্ছে যখন কাইন্ডলি অ্যাডভার্ব হবেই না, ওখানে বসে বসে নাউন। তারপরে দেখো আমি এজুকেট দিয়ে কিছু শব্দ দেখানোর চেষ্টা করেছি। এজুকেটটা যদি আমি অ্যাফিক্স ধরি বা রুট ওয়ার্ড ধরি তাহলে পরে একে করে দিলাম, দেখো অ্যাফিক্সের সাথে ডি যুক্ত হয়েছে, এজুকেটের সাথে ডি যুক্ত হয়ে কী হয়েছে, একটা বর্ণ, একটা লেটার যুক্ত হয়েছে, একটা নতুন শব্দের আবার সৃষ্টি করলো। কি হলো, এজুকেটেড। এজুকেটেডটা হচ্ছে একটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, কোনো বস্তু প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার হয় না। তুমি বলতেই পারো না কি যে ইট ইজ অ্যান এজুকেটেড প্রোগ্রাম, তখন বলতে হবে ইট ইজ অ্যান এজুকেটিভ প্রোগ্রাম। তো এজুকেটেডের ব্যবহার আর এজুকেটিভের ব্যবহারটা আলাদা, এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, ব্যক্তি বা অন্য কিছুর ক্ষেত্রে এজুকেটিভ ব্যবহার হয়। তো দুইটাই অ্যাডজেক্টিভ, এজুকেটেডও অ্যাডজেক্টিভ আর এজুকেটিভও অ্যাডজেক্টিভ। দেখো ই উঠে যায়, এখানে আইভি যুক্ত হয়েছে, এজুকেটিভ। তারপরে এজুকেশনাল, এজুকেশনটা নাউন, নিচেরটায় দেখো এজুকেশনটা নাউন মানে শিক্ষা। তারপরে এজুকেশনাল এটাও কি অ্যাডজেক্টিভ। তো এজুকেটর, হ্যাঁ আবার এজুকেশনিস্ট শিক্ষাবিদ, এজুকেটেড শিক্ষাবিদ। আমি যদি মনে করো এই জাস্ট এটুকু নিয়ে আলোচনা করি তো 1 ঘন্টা শেষ, কিন্তু এত সময় তো আমরা পাবো না, আমরা শর্টকাটে একটু দেখি। দেখো নাউন কটা, 1 2 3, 3টা নাউন 3 রকম, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা কমন নাউন, এটাও কমন নাউন। তো 2টা কমন নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যাপারটা একরকম, কমন নাউনের ব্যাপারটাও কি ভিন্ন রকম। তো আবার লাস্টে এসে দেখছি আনএজুকেটেড, তার মানে যদি আমরা কৌশলী শব্দগুলোকে শিখি
সাফিক্স প্রিফিক্স জানা থাকে 1 2 3 4 5 6 7 8টা 8টা ওয়ার্ড, একটা ওয়ার্ড থেকে 8-9টা ওয়ার্ডের সহজেই আমরা কি করব, মুখস্থ ছাড়াই, হ্যাঁ মুখস্থ না করেই কি করতে পারবো, আমরা শব্দগুলা নিজের ভিতরে ডাইজেস্ট করে রেখে দিতে পারবো। তো এই হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্সের উদ্দেশ্য। এখন এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই শব্দগুলা দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে সক্ষম হব, তখনই দিস লার্নিং উইল বি সাকসেসফুল। তার মানে হোয়েন উই উইল বি এবল টু মেক দিস সেন্টেন্স উইথ দিস ওয়ার্ডস, দেন আওয়ার লার্নিং উইল বি সাকসেসফুল। তো এখন আমরা সেন্টেন্সে দেখব কি যে সেন্টেন্সে কীভাবে, কখন, কোথায়, কিভাবে পার্টস অফ স্পিচগুলা ব্যবহার হচ্ছে। দেখো আমি এখানে 6টা সেন্টেন্স লিখেছি। 6টা সেন্টেন্সে প্রথম সেন্টেন্স হচ্ছে এজুকেট। প্রত্যেকটাতেই আমি এজুকেট লিখেছি, কিন্তু এজুকেটের কি ফর্মেটিভ পরিবর্তন হয় সেটা দেখার ব্যাপার। কি যে এজুকেট ব্রডেন্স, এজুকেট ব্রডেন্স, এটা যদি ভার্ব হয়, ব্রডেন্স আর আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে। তো এটা যদি ভার্ব হয় তাহলে পরে নিশ্চয়ই ভার্বের আগেরটা আমাকে কি করতে হবে, নাউন করতে হবে। তো এখন নাউনটা কি করব, এজুকেটেড নাউন এখানে কি বসালে, আমি যদি এখানে এজুকেশনিস্ট দিই, শিক্ষাবিদ প্রশস্ত করে দেয় আমাদের দৃষ্টিভঙ্গি, সেটা দিলে ভালো হয় না এজুকেশন দিলে ভালো হয়? কি যে এজুকেশন ব্রডেন্স আর আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করিয়ে দেয়। তো আমি বলছি কি যে এখানে এজুকেশন যদি দিই, অবশ্যই এখানে নাউন হবে। তো নাউন তো অনেকগুলো আছে, এজুকেটর আছে, এজুকেশন আছে, এজুকেশনিস্ট আছে। তো এজুকেশনিস্ট দিলে আবার এখানে অ্যান হবে, আবার এখানেও এজুকেটর দিলেও কি হবে, অ্যান হবে। সেক্ষেত্রে আমি সেটা দিতে পারছি না, তাহলে এজুকেশন দিই। তাহলে এখানের উত্তরটা কি হবে, এজুকেশন। এজুকেশন। তারপরে দেখো নেক্সট সেন্টেন্সে হি ইজ অ্যান ড্যাশ ম্যান। হ্যাঁ, তুমি এখানে বলতে পারো কি যে এজুকেটেড ম্যান অথবা আনএজুকেটেড ম্যান, এটা একটা বিচ্ছিন্ন সেন্টেন্স। তার আগে যদি এরকম কোনো সেন্টেন্স হতো কি যে হ্যাঁ আই লাইক হিম বিকজ হি ইজ অ্যান এজুকেটেড ম্যান, তুমি আমি তাকে পছন্দ করি কারণ সে শিক্ষিত লোক। তুমি নিশ্চয়ই বলবা না কি যে আমি তাকে পছন্দ করি কারণ সে অশিক্ষিত লোক। অশিক্ষিত লোককে কেউ এরকমভাবে পছন্দ করে না, সবাই অ্যাপ্রিসিয়েটও করে না। সেজন্যই এখানে আমি দুইটা উত্তরই হতে পারে, কি যে এজুকেটেডও হতে পারে আবার আনএজুকেটেডও হতে পারে। হ্যাঁ, তাহলে হি ইজ অ্যান এজুকেটেড ম্যান অথবা পারসন। তো তারপরে দেখো এভরিবডি লাইকস অ্যান ড্যাশ ম্যান, এখানে কি সবাই কি করে, হ্যাঁ এখানে আনএজুকেটেড হলেও এখানে কিন্তু আনএজুকেটেড হওয়ার সুযোগ নাই, কারণ পছন্দ করে অশিক্ষিত কোনো অশিক্ষা বা অশিক্ষিত কোনো কিছুই আমাদের ডিজারেবল না বা ডিজার্ট না। সেজন্য এখানে কি করব, আমরা এখানে অবশ্যই এখানেও কি করব, এজুকেটেড করব। হ্যাঁ, বলছিলাম কি যে এখানে আনএজুকেটেড দিলেও হবে, কারণ দিস ইজ এ ডিটাচ সেন্টেন্স, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বা বিচ্ছিন্ন সেন্টেন্স। আই লাইকড ইট, আমি এটা পছন্দ করেছিলাম বিকজ ইট ওয়াজ ড্যাশ। দেখো ইট ওয়াজ যদি এজুকেটেডলি লিখি কি যে এটা শিক্ষিত ছিল, তো কোনো ইট তো কোনো পার্সন না, এটা একটা কোনো ঘটনা। আই লাইক দি প্রোগ্রাম বিকজ ইট ওয়াজ এজুকেটেড, হবে না, এখানে এজুকেটিভ হবে। তাহলে আমি এখানে কি লিখবো, এজুকেটেড না লিখি এখানে এজুকেটিভ লিখবো, এজুকেটিভ। হ্যাঁ, তারপরে দেখো একজন শিক্ষিত লোক তার পরিবারের কাছে বার্ডেন, তুমি যদি এজুকেটেড ম্যান লেখো অথবা আনএজুকেটেড ম্যান লেখো, তো এখানে লেখলা কি আনএজুকেটেড ম্যান ইজ এ বার্ডেন টু হিজ ফ্যামিলি, নিশ্চয় তার অশিক্ষিত লোক তার পরিবারের কাছে, শিক্ষিত লোক তার পরিবারের কাছে কি হবে না, বার্ডেন হবে না। তো ইজ এ বার্ডেন টু হিজ ফ্যামিলি, পুরো সেন্টেন্সটা পড়লে বোঝা যাচ্ছে কি যে এখানে এজুকেটেড না দিয়ে কি করতে হবে, আনএজুকেটেড দিতে হবে। তাহলে সেন্টেন্সটা মিনিংফুল হবে। তাহলে আনএজুকেটেড হবে। হ্যাঁ, আনএজুকেটেড, হ্যাঁ তার মানে অশিক্ষিত লোক, একজন অশিক্ষিত লোক তার পরিবারের কাছে কি বোঝা। তারপরে তার মানে কেন বোঝা, কারণ হচ্ছে অ্যান আনএজুকেটেড ম্যান মিনস অ্যান ইগনোরেন্ট ম্যান, অজ্ঞ লোক। তারপরে এজুকেট ক্যান চেঞ্জ সোসাইটি লার্জলি। হ্যাঁ, আওয়ার সোসাইটি দিলে এখানে ভালো হয় কি যে আওয়ার সোসাইটি লার্জলি। তাহলে এজুকেশনিস্ট হতে পারে এখানে উত্তর, কারণ দেখো এটা ভার্বের আগে সাবজেক্ট হবে, তো সাবজেক্ট হয় কোনো নাউন হয় না হলে প্রোনাউন হয়।
তাহলে এই এডুকেটেড দুইটা নাউন আছে, একটা এডুকেটর আছে, একটা হচ্ছে এডুকেশনিস্ট আছে। তাহলে এখানে আমি কি করব, তাহলে আমি এখানে করব হচ্ছে এডুকেটর। এডুকেটর মানে কি, শিক্ষক। এডুকেটর অথবা এডুকেশনিস্ট মানে শিক্ষাবিদ, এডুকেশনিস্ট দুইটাই হতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের 5টা একই সেন্টেন্স, দেখো একই ওয়ার্ড বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে। এই 5টা সেন্টেন্সে এডুকেট ব্যবহার হয়েছে, কিন্তু ওখানে ব্যবহারটা দেখলাম প্রায় 7-8 রকমের। এই হচ্ছে আমাদের এডুকেট নিয়ে আলোচনা। দেখো বন্ধুরা, আমরা আগের আলোচনার প্রেক্ষিতে আমরা যদি এই স্ট্রাকচারগুলা মনে রাখতে পারি, তাহলে আমাদের সাফিক্স প্রিফিক্স সলিউশনটা খুব ইজিয়ার হবে আমাদের কাছে। দেখো আমি 5টা স্ট্রাকচার এখানে লিখেছি। 5টা স্ট্রাকচার প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে একটু নোট ডাউন করে নাও, যাতে পরবর্তীতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। এইবার দেখি আমি এই স্ট্রাকচারগুলো একটু অ্যানালাইজ করি তোমাদের সাথে। দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে বিভার্ব, তারপরে এ অথবা এন, তারপরে নাউন। তারপরে দেখো এখানে সাবজেক্ট লিখেছি, এখন বিভার্ব আছে, তো এখানে আর্টিকল এ এন অথবা এন, ডিটারমিনারও বলতে পারো, আর্টিকেলও বলতে পারো। এখানে লেখো ফিজিক, তো ফিজিক নিজেও একটা নাউন। যদি বলি হি ইজ এ ফিজিক, সে পদার্থবিজ্ঞান অথবা পদার্থবিদ্যা, মিলছে না। তো এর সাথে মিলানোর জন্য আমি দেখতে পারি ফিজিক থেকে আমরা ফিজিশিয়ান শব্দটা নিয়ে আসতে পারি। তো এখানে সাফিক্স করতে পারি কিভাবে, ফিজিশিয়ান দিয়ে। হ্যাঁ, ফিজিশিয়ান। হ্যাঁ, ফিজিক্স থেকে কি করলাম, ফিজিশিয়ান। হ্যাঁ, ফিজিক শরীর হতে পারে, পদার্থবিজ্ঞান হতে পারে। তো এখানে কি করলাম আমরা, ফিজিশিয়ান করলাম, মানে শরীরবিদ, মানে ডাক্তার যাকে বলা হয়। তাহলে সে একজন ডাক্তার, সেন্টেন্সটা মিনিংফুল হলো। তারপরে দেখো কি যে শি ওয়াজ এ, এখানে রাইট একটা ভার্ব। তো শি ওয়াজ এ রাইট, এরকম কোনো স্ট্রাকচার নাই। স্ট্রাকচার আছে এ অথবা এন এর পরে কি বসবে, নাউন বসবে। তো রাইটারের পরে যদি আমি রাইটিং লিখি, সে একটা লেখা, তাও তো বলছে না, সে একজন লেখক। তাহলে এখন কি করতে হবে, রাইট থেকে কি করতে হবে বন্ধুরা, রাইটার করে দেব। তাহলে কি হলো, সে একজন লেখক ছিল। তার নেক্সট সেন্টেন্সে যদি আমরা আসি, দেখো শি, সাবজেক্ট, বিভার্ব, তারপরে এ অথবা এন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। একটা জিনিস মনে রাখো, এ অথবা এন, তারপরে লাস্টে নাউন, মাঝখানেরটা অ্যাডজেক্টিভ হবে। মাঝখানেরটা কী হবে, এ অথবা এন, মাঝখানে গ্যাপ, তারপরে যদি ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রেও, হ্যাঁ, নাউন এ এন দি, হ্যাঁ, এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। এ এন দি এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ, তার মানে আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ বসার একটা জায়গা আর কি। তাহলে পরে আমরা এই জায়গাতে কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে দেখো হি ওয়াজ আ, এখানে লেডি আছে, এখানে নাউন আছে, এখানে আর্টিকেল এ আছে। তাহলে মাঝখানেরটা ভার্সু দেখছি, এটা একটা নাউন। তো ভার্সু যদি নাউন হয়, তাহলে পরে সে একটা ভার্সু লেডি, এরকম হয় না। ভার্সুর অ্যাডজেক্টিভ ফর্ম আছে, সেটা কি, ভার্সুয়াস। তাহলে আমরা এখানে ভার্সু থেকে কি করলাম, হ্যাঁ, ভার্সুয়াস মানে কি, হ্যাঁ, গুণী। গুণ থেকে কি হচ্ছে, সে একটা গুণী মহিলা, সে ছিল একটা গুণী মহিলা। হ্যাঁ, তারপরে দেখো কি যে দি বয় ওয়াজ মেরিট স্টুডেন্ট। তো একই রকম আর্টিকল আর এখানে কি, নাউন। তাহলে নাউন আর আর্টিকলের মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। তো অ্যাডজেক্টিভটা কি, মেরিটের অ্যাডজেক্টিভ হচ্ছে মেরিটোরিয়াস। কি হবে বললো বন্ধুরা, মেরিটোরিয়াস। হ্যাঁ, মেরিটোরিয়াস মানে মেধাবী। হ্যাঁ, বালকটা ছিল মেধাবী ছাত্র। তারপরে সেন্টেন্সে স্ট্রাকচার আছে 3 নাম্বার স্ট্রাকচারে সাবজেক্ট, বিভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। সাবজেক্ট, তারপরে যদি বিভার্ব থাকে তাহলে পরে কী হবে, অ্যাডজেক্টিভ। বিভার্ব বাদে অন্য কোনো ভার্ব থাকলে কোনো কিন্তু অ্যাডভার্ব বসবে। এই যে স্ট্রাকচারটা এখানে লিখেছি, যেমন ইউ আর কি, ইউ আর ডিউটি। ডিউটিটা তো একটা নাউন। তো ডিউটির তাহলে কি হবে, এই স্ট্রাকচার অনুসারে আমরা এখানে ডিউটির থেকে কি করে ফেলবো, ডিউটিফুল। হ্যাঁ, ইউ আর ডিউটিফুল, ইউ আর রেসপন্সিবল, ইউ আর ইন্ডাস্ট্রিয়াল, শি ইজ বিউটিফুল, শি ইজ হ্যান্ডসাম। হ্যাঁ, এরকম হি ইজ অনেস্ট, হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ ডিসঅনেস্ট। এই যে বিভার্ব যেগুলো হচ্ছে সাবজেক্ট বিভার্ব, সাবজেক্ট বিভার্ব হইলেই ওইটা কী হবে, অ্যাডজেক্টিভ হবে। মনে থাকবে তো বন্ধুরা? দেখো একটু নোট ডাউন করো। এই ধরনের স্ট্রাকচারে আমরা অসংখ্য সেন্টেন্স আমরা এক্সপ্রেস করতে পারি এই স্ট্রাকচার ব্যবহার করে। হ্যাঁ, শি ইজ বিউটিফুল, হি ওয়াজ ইন্ডাস্ট্রিয়াস, শি ওয়াজ অ্যাক্টিভ, শি ওয়াজ ইনঅ্যাক্টিভ, শি ওয়াজ লেজি।
হ্যাঁ আইডল, হ্যাঁ এটসেট্রা এটসেট্রা তুমি বলতে পারো। তার মানে একটা সাবজেক্ট বিভার্ব তারপরে অ্যাডজেক্টিভ বসালেও এটা একটা কী হয়ে যাবে, সেন্টেন্স হয়ে যাবে। অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্স তৈরি করার একটা শর্টকাট মেথড। রানী ইজ ইন্ডাস্ট্রি, তাহলে কী হবে, ইন্ডাস্ট্রি মানে তো পরিশ্রম, তাহলে ইন্ডাস্ট্রির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াস মানে রানী ইজ ইন্ডাস্ট্রিয়াস, রানী হচ্ছে কি পরিশ্রমী। তো এখন যদি আমি এখানে সাবজেক্টটাই এখানে লিখি কি যে ইউ রিড, অথবা রানী ওয়ার্কস, রানী কাজ করে, ইন্ডাস্ট্রি থাকলে তখন হবে ইন্ডাস্ট্রিয়াসলি, পরিশ্রমের সাথে সে কাজ করে। ইউ ওয়ার্ক ডিউটিফুলি, তুমি কাজ করো কর্তব্যের সাথে। ওই সেন্টেন্সটা ওই স্ট্রাকচারটা এখানে লিখেছি, সাবজেক্ট তারপরে ভার্ব, বিভার্ব না কিন্তু, বিভার্ব বাদে, অথবা বিভার্বের সাথে যদি অন্য কোনো ভার্ব থাকে তখন, বিভার্ব বাদে অন্য কোনো ভার্ব থাকলে পরে সরাসরি এখানে কি হবে, অ্যাডভার্ব হবে। হ্যাঁ যেমন দেখো হি রিডস, রিডসটা কি একটা ভার্ব, তো এই ভার্বের পরে স্লো, এখানে দেখছি ব্র্যাকেটের মধ্যে আছে স্লো কথাটা অ্যাডজেক্টিভ, তো স্লো কথাটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে পড়া কাজটা কীভাবে হয় সেটা বলবে, তখন সরাসরি ওইটা কী হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। সে পড়ে, তুমি যদি বলো স্লো, ধীর না, ধীর গতিতে পড়ে, হ্যাঁ ধীরে ধীরে পড়ে এরকম হবে, তাহলে ধীরে ধীরে বা ধীর গতিতে ইংরেজি কী হবে, স্লোলি। তাহলে বন্ধুরা এখানে আমি লিখে দেবো কি, স্লো থেকে কী হবে, স্লোলি, হ্যাঁ ধীরে ধীরে পড়ে। তারপরে দেখো হি শাউটস, হ্যাঁ সে চিৎকার করে, তো চিৎকার করে লাউড মানে উচ্চস্বর, হ্যাঁ তো লাউড এখানে হবে না, এই যে সাবজেক্ট ভার্ব আছে এখানে লাউডলি হবে, হ্যাঁ মানে উচ্চ স্বরে সে চিৎকার করে। নেক্সট সেন্টেন্সে তার মানে সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব অ্যাডভার্ব, তার মানে দেখো সাবজেক্ট বসেছে, ভার্ব বসেছে, তারপরে একটা অ্যাডভার্ব, ভেরি নিজেও একটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ বসেছে। তুমি এটা কখনো এরকম বলতে পারবে না কি যে হি রানস ভেরি স্লো, এরকম হবে না, হি রানস ভেরি স্লোলি, হি রিডস ভেরি লাউড হবে না, হি রিডস ভেরি লাউডলি, হি ওয়ার্কস ভেরি ফাস্ট, এরকম হবে। ফাস্টটা নিজেও অ্যাডভার্ব, তো এফএএসটি ফাস্ট, তো এখানে দেখো এটা অ্যাডজেক্টিভ। হি রিডস ভেরি, ভেরিটা যদি এখানে অ্যাডভার্ব হয় তাহলে পরেরটাও কী হবে, অ্যাডভার্ব, তাহলে অ্যাটেন্টের অ্যাডভার্ব হচ্ছে অ্যাটেন্টিভ, হ্যাঁ সে মনোযোগ সহকারে পড়ে, হ্যাঁ হি রিডস ভেরি অ্যাটেন্টিভলি, হি রিডস, হি ওয়ার্কস ভেরি স্লোলি, হি স্পিক্স ভেরি লাউডলি, হি স্পিক্স ভেরি নাইসলি, হি আর্গুস ভেরি অ্যাপ্রোপ্রিয়েটলি, এরকমভাবে হবে। তো অ্যাডভার্বকে মডিফাই করে। আমি কিছু পার্টস অফ স্পিচের ইন্টারসেন্স তোমাদের দেখানোর চেষ্টা করেছি। নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, সেটা হচ্ছে অ্যাবিলিটি নাউন, অ্যাবল অ্যাবলি, হ্যাঁ সক্ষমতা, সক্ষম করা, সক্ষমভাবে। তারপরে পাওয়ার মানে শক্তি, এমপাওয়ার ক্ষমতায়ন করা বা শক্তিশালী করা, পাওয়ারফুল শক্তিশালী, পাওয়ারফুলি শক্তির সাথে বা ক্ষমতার সাথে। অ্যাটেনশন মনোযোগ, মনোযোগ দেওয়া, অ্যাটেন্টিভ মনোযোগে, অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে। সোসাইটি সোশ্যালাইজ মানে সামাজিকরণ করা, সামাজিক করা, সোশ্যাল মানে সামাজিক, সোশিয়ালেবল একটা শব্দ আছে, সোশিয়ালেবল মানে মিশুক, হি ইজ আ সোশ্যালেবল বয়, সে একটা মিশুক ছেলে। আনসোশিয়ালও একটা অ্যাডজেক্টিভ, অসামাজিক। সোশিয়ালি সামাজিকভাবে, হি ইজ ওয়াইজ ম্যান। ক্রিয়েশন নাউন, আবার ক্রিয়েটর নাউন, ক্রিয়েশন সৃষ্টি করা, যেমন দি ক্রিয়েটর হ্যাজ ক্রিয়েটেড দি ক্রিয়েশন, ক্রিয়েটেড ভার্ব, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। ক্রিয়েটিভ মানে সৃজনশীল, আর ক্রিয়েটেড মানে সৃষ্টি করা মানে সৃজনকৃত, ক্রিয়েটিভলি। আবার ক্রিয়েটিভের আর একটা নাউন আছে, সেটা ক্রিয়েটিভিটি, হ্যাঁ দি বয় হ্যাজ নো ক্রিয়েটিভিটি, তার কোনো সৃজনশীলতা নাই। হ্যাঁ যেমন উই স্টাডি অর উই লার্ন এনিথিং টু ইনক্রিজ আওয়ার ক্রিয়েটিভিটি, আমাদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য আমরা পড়ি। ওপেনার মানে উন্মুক্তকারী, যেমন এ টিচার ইজ অ্যান ওপেনার অফ এ নেশন, একটা জাতির উন্মুক্তকারী। কি উন্মুক্তকারী? ইজ অ্যান ওপেনার অফ নলেজ, জ্ঞান উন্মুক্তকারী। ওপেন উন্মুক্ত করা, ওপেন সিক্রেট, হি ওপেন দি ডোর ভার্ব, আর ইটস অ্যান ওপেন সিক্রেট, এটা প্রকাশ্য গোপন, মানে এভরিবডি নোজ ইট বাট নোবডি ওপেন্স মাউথ অ্যাবাউট ইট, হ্যাঁ সেটাকেই বলা হয় ওপেন সিক্রেট।
সবাই জানে কিন্তু কেউ মুখ খোলে না ওপেনলি। আই ক্যান টেল দি ট্রুথ ওপেনলি হোয়াট ইউ হ্যাভ ডান উইথ মি। আমার সাথে যা করেছো সেটা আমি প্রকাশ্যেই সবার সামনে বলতে পারি। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো। আজকে পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি। আবার সাফিক্স প্রিফিক্সের পরবর্তী আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটা জিনিস ভুলবে না, সাবস্ক্রাইব করে নাও। নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা টিপে দাও, লাইক কমেন্ট করে দাও। আর কেমন লাগলো সেই মন্তব্য অবশ্যই তোমরা মন্তব্য বক্সে লিখে দিবা। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।